হ্যালো বন্ধুরা, রমজান মাসে খেজুর না হলে ইফতারি হয় না। প্রত্যেকে ইফতারের সময় প্রথমে খেজুর দিয়ে ইফতারি শুরু করে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে খেজুরের নামে আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? পৃথিবীতে খেজুরের অনেক প্রজাতি আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে খেজুরের নামে অন্য ফল খাওয়ানো হচ্ছে। জানি আপনার মাথায় এখন অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। আর শুধুমাত্র এখানেই শেষ নয়, কতটা নোংরাভাবে কম দামে খেজুরগুলো তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখাবো, যা আপনাদের প্রত্যেকেরই দেখা ভীষণই জরুরি। কারণ যেটা আমরা খাচ্ছি সেটা কি আমাদের শরীরের জন্য উপকারী নাকি ক্ষতি করে সেটা অবশ্যই জানতে হবে। রমজানের সময়ে আমরা অনেক ফলই বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এই ফলগুলো খেলে কী কী ক্ষতি হতে পারে সেই সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি একজন রোজাদার ব্যক্তি হন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো জুজুবি। আর এই ফলটা দেখতে একদম খেজুরের মতো। এই ফল চাষ সবচেয়ে বেশি চীনে করা হয়। চীন প্রত্যেকটা জিনিসের দখল করার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করেছে, কিন্তু বর্তমানে তারা এখন কাঁচের ফলকেও দখল করে ফেলছে। এই ফল যখন কাঁচা অবস্থায় থাকে তখন এটা দেখতে অনেকটা আপেলের মতো, কিন্তু আপেলের থেকে একটু অতিরিক্ত টক থাকে। এই ফল যখন পুরোপুরিভাবে পেকে যায় তখন এর ভেতরে যে আঠি থাকে সেটা অনেকটা খেজুরের আঠির চেয়ে পাতলা, আর আঠির মাঝখানে খেজুরের মতো কোনো ভাঁজ থাকে না। বর্তমানে এই ফলকে সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। আর তার মধ্যে ভারত ও বাংলাদেশে এই ডুপ্লিকেট খেজুর সবচেয়ে বেশি পরিমাণে সাপ্লাই করা হয়। এই জুজুবি নামের ফল যখন কাছে পেকে যায় তখন ম্যানুয়ালি হাতের সাহায্যে হারভেস্ট করা হয়। তারপর একটা জায়গায় নিয়ে এসে 2-3 দিন ধরে ভালোভাবে রোদে শুকানো হয়। আর এই ফলের থেকে নোংরা আবর্জনা ও খারাপ ফলগুলোকে বেছে আলাদা করে নেওয়া হয়। এরপর ওগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরির ভেতরে। এখানে ফলগুলোকে একটা বেসনের কন্টেনারে ঢেলে দেওয়া হয়, আর সামনে গরম পানির স্প্রে হতে থাকে, যার কারণে সমস্ত ফল একদম পরিষ্কার হয়ে যায়। আর এই গরম জল পরিষ্কার করার জন্য না, বরং যাতে এগুলো ঠিক খেজুরের মতো লাল হয়ে যায় সেই জন্য ব্যবহার করা হয়। তারপর এগুলো কন্টেনারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়। এখানে কয়েকজন মহিলা ওয়ার্কার হাত দিয়ে বাকি নোংরা আবর্জনাকে পরিষ্কার করে ফেলে। এবার এই ফলগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য ভালো করে রোদে শুকানো হয়। তারপর একটা জালিদার ব্যাসের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই জালিদার নেটের মধ্যে আলাদা আলাদা সাইজের পয়েন্ট করা থাকে, যার ফলে আলাদা আলাদা সাইজের ফল আলাদা আলাদা জায়গায় স্টোর হয়ে যায়। তারপরে সমস্ত ফলগুলোকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটির খেজুর আরবে পাওয়া যায়, আর তার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির খেজুর হচ্ছে আজোয়া খেজুর। আর সেই খেজুরের ডাবে এই জুজুবি ডাবের ফলকে বিক্রি করা হচ্ছে। পরের বার যখন কোনো খেজুর কিনতে যাবেন তখন অবশ্যই দেখে শুনে কিনবেন, আর তা না হলে খেজুরের নামে আপনি নকল চাইনিজ ফল খাবেন। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন খেজুরের নামে আমাদের কীভাবে অন্য ফল খাওয়ানো হচ্ছে। এবার চলুন দেখে আসি আসল খেজুরকে কীভাবে চিনি সিরাপ দিয়ে পাকানো হচ্ছে, যেই খেজুর সবচেয়ে বেশি আমাদের মার্কেটে বিক্রি করা হচ্ছে। এই খেজুর খাওয়ার ফলে আমাদের কতটা ক্ষতি হয় সেটা এই ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সর্বপ্রথম গাছ থেকে কাঁচা খেজুর পেড়ে আনা হয়, তারপর সমস্ত খেজুরকে এক একটা করে ছাড়িয়ে নেওয়া হয়, আর অন্যদিকে বড় একটি পাত্রে চিনি সিরাপ তৈরি করা হয়। এরপর সিরাপের মধ্যে সমস্ত খেজুর ঢেলে দেওয়া হয়। এখানে খেজুরগুলোকে ততক্ষণ ফোটানো হয় যতক্ষণ না পর্যন্ত এর সাইজ দ্বিগুণ হয়ে যায়। যখন এই কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন এগুলোকে রোদে শুকানো হয়। এবার হয়তোবা নিশ্চয়ই বুঝতে পারছেন কম দামে এই খেজুরগুলো কীভাবে তৈরি করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আমরা সারাদিন না খেয়ে রমজান পালন করে থাকি, আর যদি ইফতারির সময় আপনি এই খেজুর খান তাহলে আপনার শরীরে কী কী ক্ষতি হতে পারে তা কি আপনি জানেন? কারণ এই সমস্ত খেজুরকে খুবই নোংরাভাবে তৈরি করা হয়, যার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এইভাবে খেজুর তৈরি করার জন্য 10 থেকে 15 দিন চিনি সিরাপে এই খেজুরগুলোকে ডুবিয়ে রাখা হয়। ঠিক যেমনভাবে আমাদের এখানে পাট তৈরি করা হয় অনেকটা সেভাবেই এই খেজুরগুলোকেও তৈরি করা হয়। আমার দায়িত্ব সত্যিটা তুলে ধরা, তাই আমি তুলে ধরলাম। এখন আপনি এই খেজুর খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার দেখা যাক আমাদের প্রিয় মোরব্বা কি করে তৈরি করা হয়। মোরব্বা তৈরির জন্য ব্যবহার করা হয় চাল কুমড়ো, যে কুমড়ো আমরা বড়ি তৈরির জন্য ব্যবহার করে থাকি। সর্বপ্রথমে কুমড়োগুলোকে কেটে তার ভিতরে বীজ থাকা অংশগুলোকে বের করে দেওয়া হয়, আর বাকি যে সাদা অংশ থাকে তা দিয়ে তৈরি হবে মোরব্বা। তার জন্য সর্বপ্রথমে এগুলোকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং প্রত্যেকটা পিসকে ভালোভাবে ভুনে নেওয়া হয়, যেন এর মধ্যে প্রত্যেকটা জায়গায় চিনির রস ঢুকতে পারে।
তারপর কুমড়োর পিসগুলোকে ভালোভাবে চুন মেশানো জলে ধুয়ে ফেলা হয়। এগুলোকে 3-4 বার ধোয়া হয় যাতে কুমড়োর সাথে থাকা আঠা পানির সাথে বেরিয়ে যায়। যখন এই কাজ শেষ হয়ে যায় তখন শুরু হয় আসল কাজ মোরব্বা তৈরি করার। এবার এগুলোকে ভালো করে পানি দিয়ে ফোটানো হয়। 40 থেকে 50 মিনিট পানি দিয়ে এভাবে ফোটানোর পর চিনি সিরাপে ডুবিয়ে রাখা হয়। এই পদ্ধতিটা অনেকটা জিলাপি তৈরি করার মতো। এবার হয়তোবা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে মোরব্বা তৈরি করা হয়। আসলে অনেকেই জানে না যে মোরব্বা কি করে তৈরি করা হয়, তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো এখন জন্য ভালো কাজ থাকবেন। ধন্যবাদ।